কাল্লা স্টেশন সংলগ্ন রাস্তার বেহাল দশা, উৎসবের মুখে চরম দুর্ভোগ, নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। কাল্লার মহিষমর্দিনী পূজা ঘিরে প্রতি বছর শহরের উৎসবের আবহ তৈরি হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত তো বটেই, রাজ্যের বাইরেও বহু মানুষ এই ঐতিহ্যবাহী পুজো দেখতে কাল্লায় আসেন। বিশেষ করে অধিকাংশ দর্শনার্থী রেলপথে কাল্লা স্টেশনে নেমে শহরে প্রবেশ করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শহরের অন্যতম প্রধান প্রবেশপথ অর্থাৎ কাল্লা স্টেশন সংলগ্ন রাস্তার বর্তমানে বেহাল দশা সেই উৎসবের আনন্দকে ম্লান করে দিচ্ছে। আর বর্ষার জলে ডুবে থাকা রাস্তা, বড় বড় খানাখন্দ এবং দীর্ঘদিনের অবহেলায় ক্ষত পথ এখন সাধারণ মানুষের নিত্যদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সবথেকে উদ্বেগের বিষয়, এই রাস্তা দিয়ে চলাচলকারী টোটো প্রায় প্রতিদিনই ভারসাম্য হারিয়ে উল্টে যাচ্ছে। ফলে নারী, শিশু, বৃদ্ধ সহ বহু যাত্রী আহত হচ্ছে। এমনকি বারবার আহত যাত্রীদের কাল্লা মহকুমা হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। এই পরিস্থিতি শুধু একটি যোগাযোগ সমস্যার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষের জীবন ও নিরাপত্তার উপর সরাসরি হুমকি তৈরি করছে। সামনেই মহিষমর্দিনী পুজো, সেই সময় হাজার হাজার মানুষ এই পথ ব্যবহার করবে। যদি তার আগে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া না হয়, তাহলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এদিন উৎসবমুখর শহরে প্রবেশদ্বারের এমন করুণ চিত্র শুধু প্রশাসনের উদাসীনতাকেই সামনে আনে না, শহরের ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহুবার বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আনা হলেও এখনো পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ চোখে পড়েনি। সাধারণ মানুষের প্রশ্ন, আর কত দুর্ঘটনা আর কত আহতের খবর সামনে এলে এই রাস্তা সংস্কার হবে? প্রশাসনের কাছে এলাকার মানুষের একটাই আবেদন, উৎসবের আগে জরুরি ভিত্তিতে কাল্লা স্টেশন সংলগ্ন রাস্তার সংস্কারের কাজ শুরু করা হোক। কারণ একটি ভালো রাস্তা শুধু যাতায়াতের সুবিধা নয়, এটি মানুষকে নিরাপত্তা, শহরের সম্মান এবং পর্যটকদের কাছে কাল্লার ইতিবাচক পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখনই ব্যবস্থা নেওয়া জরুরি, নইলে পরবর্তী দুর্ঘটনার দায় এড়ানো কারোর পক্ষে সম্ভব হবে না। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এই রাস্তাটায় কি সমস্যা? রাস্তা দেখছো না, রাস্তার কি অবস্থা। ভর্তি হয়েছে প্যাসেঞ্জার নিয়ে, কালকে একটা গাড়ি পাল্টি খেয়ে দুটো প্যাসেঞ্জার হসপিটালে ভর্তি হয়েছে, হাত পা চলে গেছে, ভিজে গেছে। আবার আজকে থেকে মহিষমর্দিনী পুজো, ঠিক আছে, কত লোকের সমাগম হবে, এরকম রাস্তায় কীভাবে যায় মানুষের চলাচল করে। কোথাও জানিয়েছিলেন বিষয়টা? আমরা ওই স্টেশন মাস্টারকে বলেছি, এখানে কন্ট্রাক্টর যে আছে তাদেরও বলেছি, মানে কোনো ভুলক্ষেপ করছে না। ওকে দেখাচ্ছে, ওকে দেখাচ্ছে, ঠেলাঠালি করছে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি এটা মানুষের জন্য তো রাস্তাটা, স্টেশনটা হচ্ছে, তো মানুষে যদি না যেতে পারে এখান থেকে, রাস্তাঘাটের অবস্থা থাকলে মানুষ চলাচল করবে। আমাদের অসুবিধা হচ্ছে, আমরা রোজ এখানে থাকি, টোটোটা চালাই, আমাদের হচ্ছে সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, অটোওয়ালা, প্রত্যেকটা লোকের অসুবিধা হচ্ছে। পথ চলতি মানুষ এখানে হাঁটতে পারছে না। বৃষ্টি হয়ে গিয়ে মানে জল তো জমে যাচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হয়েছে পুরো রাস্তাটা গর্ত হয়ে গেছে। আমাদের কালকে একটা গাড়ি টোটো পাল্টি খেয়ে গেছিলো, দিয়ে প্যাসেঞ্জার পড়ে গিয়ে তাকে আবার হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করতে হয়েছিল। আমরা স্টেশন মাস্টারকে বলেছি, স্টেশন মাস্টার সব জায়গায় খবর দিয়েছে, তাদের কোনোভাবে কোনো কাজ হচ্ছে না। এখন মহিষমর্দিনী পুজো হচ্ছে, লোকজনের সঙ্গমটা বেশি, হ্যাঁ, আমাদের যাতায়াতের খুব সমস্যা হয়ে যাচ্ছে লোকজন নিয়ে। মানে যখন তখন পাল্টি খেয়ে গেলে বিপদের শেষ থাকবে না। আমাদের প্যাসেঞ্জারও মানে অসুবিধা হবে, আমাদেরও অসুবিধা হবে, গাড়িটাও ভেঙে যাবে, প্যাসেঞ্জার হয়তো দেখা গেলো পড়ে গেলে হসপিটালে নিয়ে ভর্তি করতে হবে। এখন চাইছি আমরা দ্রুত করছি কাজ যেন আজকের মধ্যে যেন হয়ে যায়। কারণ আমাদের কালনাতে মহিষমর্দিনী পুজো গাদা লোকের সঙ্গম। ওনাদের তো কালকেও কি টোটো উল্টে গেছিল? হ্যাঁ, কালকেই উল্টেছিল। কালকে আরও এখান দিয়ে রাস্তা আরও জল ছিল, কারণ সারা রাতে জলটা অনেকটা টেনে গেছে এখন। মানে আজকে সকাল থেকে রোদের জন্য? রোদের জন্য জলটা মানে টেনে গেছে অনেকটা। আচ্ছা, মানে গর্ত খানাখন্দে ভরা নাকি? খানাখন্দে ভরা হয়েছে। এইখানটা আরও লরি সামনে, লরি ওই দিকটা বাদ দিয়ে না, ওইটা কোনো সমস্যা নেই। মেন সমস্যা আমাদের এইটুকু আসা যাওয়াটাই সমস্যা হয়ে যাচ্ছে বেশি।